সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যেভাবে সংসারের কাজগুলো করে থাকি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। নাফিসকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি, আর অফ ক্যামেরায় এসে আর কি আধা কেজির মতো চিংড়ি মাছ কেটে নিলাম। আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ নাবিল যেহেতু আসে আর ও সকালবেলা আর কি খেয়ে যেতে চায় না, হালকা পাতলা কিছু খায়, এতে করে দেখা যায় 12টা পর্যন্ত থাকলে তো ওর সমস্যা হবে। সেজন্য আসলেই আমি আর কি ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ভারী খাবারটা হয়ে যায়। তখন আবার 3টার দিকে আবার একটু আর কি ভাত খাওয়াই দিই। এমনিতেই আপনারা তো যদি আমার ভিডিও দেখে থাকেন যে আমার ছেলেটা অনেক শুকনা, কারণ খাবারের প্রতি ওর একদমই একেবারে অনীহা। তো আমি মাছটা ভালো করে ধুয়ে এখন আর কি বক্সে রেখে দেব। আর ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমের আচারটা, তো আমের আচারটা আজকে ভাবছি আমি একদম পাঁচফোড়ন দিয়ে আর কি আচারটা আর কি ভালো করে কষিয়ে আচারটা আর জাল করব না আর কি। অনেক দিন ধরে আর কি ভালো করে আর কি কষাচ্ছি আমি, কিন্তু আচারটা এভাবেই আর কি কয়েকদিন জাল করে নেই, এতে করে আমার কাছে মনে হয় যে আচারটা ভালো থাকে। আসলে যেহেতু আমি আপনাদের সাথে একদিন পর পর ভিডিও শেয়ার করি, সেজন্য আর কি আমার কাজগুলো জমেই থাকে আর কি। ভিডিওটা যেখানে সমাপ্ত করি সেখান থেকেই শুরু করার চেষ্টা করি। তো চিংড়ি মাছগুলো এখন আমি আর কি আইস বক্সে রেখে দিচ্ছি। তো আমি কিন্তু চিংড়ি মাছ এভাবেই রাখি, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এতে করে দেখা যায় যখন আমি কি চিংড়ি মাছ আর কি যে কটাই দরকার হোক না কেন, ওই রকমের করে কয়েকটা টুকরো আর কি দিয়ে দিলেই হয়ে যায়। তো চাইলে এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। তো আমি কয়েকটা ভিডিওতেই কিন্তু বলেছি। এখন আমি এটা ফ্রিজে রেখে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো আর কি আমি করে নিব। সারাদিন কাজ যতই কাজ করি না কেন, করে শেষ করি না কেন, তারপরেও মনে হয় কি যে এই কাজ ও কাজ মানে থেকেই যায়। মানে একটা একটা করে কাজ মানে চোখের সামনে হাজির হয়ে থাকে। মানে কাজের কোনো শেষ নাই, সকাল থেকে একদম মানে ঘুমানোর আগ পর্যন্ত মানে কাজগুলো করতেই হয়। আসলে যারা আর কি একটু গোছালো টাইপের তারা কিন্তু একদম শুয়ে বসে থাকতে পারে না, কাজ দেখলেই মনে হয় যে এটা একটু গুছিয়ে রাখি, ওটা একটু গুছিয়ে রাখি। তো আমার মতো এরকমের কে কে আছেন চাইলে আমাকে জানাতে পারেন। তো এইদিকে চুলায় এই যে আচারটা আর কি বসিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছিলাম তারপরেও কিন্তু অনেক জাল দিয়েছি। তো এরকমের কালার এসেছে। তো এখন আর কি ডিমগুলো নিয়ে এসেছিলো রাত্রেবেলা, সেই ডিমগুলো আর কি এখন ভালো করে ধুয়ে রাখি। আর ডিম না ধুয়ে আমার ফ্রিজে রাখতে ভালো লাগে না, আমার কাছে কেমন জানি লাগে যে ফ্রিজে অনেক রকমের খাবার রাখি, সেজন্য ডিমটা আর কি ধুয়ে রাখারই চেষ্টা করি। আমি যে কত দ্রুত কাজগুলো করছি মানে সেটা বলে বোঝাতে পারবো না, কারণ এখন যেহেতু আবার বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। তো এই কয়দিন স্কুল আর কি গরমের কারণে সময়টা একটু কমিয়ে দিয়েছিল, এখন কিন্তু ফুল ক্লাস হচ্ছে। তো ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে একদিনও কিন্তু ছুটি ছিল না। তো পরের দিন থেকেই একদম পুরো ধুমে ক্লাস শুরু হয়ে গিয়েছিল, কারণ ওদের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা কিন্তু 2 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো এটা যে তীব্র গরমের কারণে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকার কারণে আর কি মানে পরীক্ষাটা নিতে পারেনি। তো আমাদের কিন্তু বছরের শুরুতে একটা ক্যালেন্ডার দেয়, সেই ক্যালেন্ডারে কয় তারিখে থেকে পরীক্ষা মানে বন্ধ সব কিছু উল্লেখ করা থাকে। এখন একটু আর কি ওলটপালট হয়ে গিয়েছে। তো আমাদের মে মাসে 28 তারিখেও কিন্তু ওদের একটা পরীক্ষা হওয়ার কথা, তো সেই পরীক্ষাটা এই পরীক্ষার কারণে একটু পিছনে আর কি একটু দেরিতে নিবে। তো সেজন্য আর কি পরীক্ষা শেষ হওয়ার মাত্রই কোনো
এখনও বন্ধ দেয়নি, ক্লাস চলছে। কারণ আর কি ঈদের আগেই সিলেবাসটা কমপ্লিট করতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই যে মাছকে খাবার দিয়ে চলে এসেছি টেবিলে, তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চারা আসলে কি করব, যতই গুছিয়ে রাখুক না কেন তারপরও নিজের কাছে মনে হয় কি আমি আর একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো আমার নাবিল কিন্তু আর টেবিলটা সবসময় পরিপাটি করে রাখে, হয়তো সকালবেলা যখন আর কি স্কুলে যায় বইগুলো করে তখন নাফিস তো ওইভাবে রাখতে পারে না, ও কিন্তু ঠিকই পরিপাটি করে রাখে, কিন্তু নাফিস ওইভাবেই রাখে। তো ওর বইগুলোই গুছিয়ে রাখছি, আর নাবিলের কিন্তু সব কিছুই আর কি গুছানো। তো হয়তো দু একটা জিনিস এদিক ওদিকে রেখে দেয়, সেটা এই কাজটা কিন্তু নাফিস করে, নাবিল করে না, যেহেতু দুই ভাই এক টেবিলে আর কি বই খাতাগুলো রাখতে হয়। আসলে বাসাটা ছোট হওয়ার কারণে দুই ভাই এক টেবিলে আর কি শেয়ার করে, তো পরে কিন্তু আলাদা বইটাই শুধু রাখে। তো এটা আমি সবগুলো একটু গুছিয়ে রাখছি। তো সব কিছুই আর কি বাচ্চাদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, কিছু করার নেই। এত ব্যস্ততার মধ্যেও নিজের ভালো লাগা কিছু কাজ করে নেই, কারণ এই যে গাছগুলো যেভাবে আর কি লালন পালন করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু আমার সন্তানের মতো এই গাছগুলোকেও কিন্তু আগলে রাখি। তো এই যে ছাদ থেকে গাছগুলো কেটে নিয়ে এসেছিলাম, তো সেগুলো ভাবছি নাবিলের টেবিলে আর কি দিয়ে দেবো, এটা আমি কাটিং বসানোর জন্য আর কি রাখছি। আর ওর টেবিলের গাছগুলো একটু পানি চেঞ্জ করে আর কি একটু ভালো করে গাছটাকে গোসল করিয়ে দিচ্ছি। আমাদের যেমন গরম লাগে আমার মনে হয় গাছগুলোরও এরকম গরম লাগে। তো যাই হোক আর কি পানিটা চেঞ্জ করি, তো আমি চেষ্টা করি, আমার তো অনেক গাছ, সব গাছ একসাথে পানি চেঞ্জ করতে না পারলেও আমি যখনই যেটা হাতের সামনে আর কি পড়ে তখনই সেই পানিটা আর কি চেঞ্জ করে নেই। তো একসাথে তো সব কাজগুলো করা আর কি সম্ভব হয় না। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন, তো আমার ঘরে কিন্তু অনেক গাছ, আর পানিতেও কিন্তু অনেক গাছ আছে। নিজের শত ব্যস্ততার মধ্যেও একটু ব্যস্ত রাখি, আমার এই গাছের পিছনে একটি ব্যস্ত থাকি। কারণ কি আমার খুবই ভালো লাগে বিকেলের টাইমটা, যেমন আমি ছাদে বসে থাকি, আবার এই যে সকালেও কিছুটা সময় আর কি বেলকনিতে বসে থাকি। কারণ এতে করে দেখা যায় কি আমার মনে হয় যে আমি এক্সট্রা একটা এনার্জি পাই, আর আমার কাছে খুবই ভালো লাগে। আসলে যারা গাছকে ভালোবাসেন তারাই একমাত্র মানে আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও দেখি, তো তাদেরও কিন্তু অনেক গাছ আছেন, তারাও কিন্তু অনেক গাছ ভালোবাসেন, দেখেই বোঝা যাচ্ছে সবার বেলকনিতে ভরাই কিন্তু গাছ। তো সেদিনকার ভিডিওতে দেখছি আমার আর কি প্রিয় বিথি আপু, তো বিথি আপু আর কি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বৃষ্টিটা দেখছে। তো এরকমের কিন্তু আমারও বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তখন দেখলাম যে তার বেলকনিতে অনেক নয়নতারা ফুল ফুটে আছে, দেখে খুবই ভালো লাগলো। আমারও কিন্তু বেলকনিতে অনেক নয়নতারা গাছ আছে, আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। তো এদিকে মরিচ আর পাঁচফোড়নটা আর কি টেলে নিচ্ছি। আর এই যে দেখেন এই রান্নাটা কিন্তু আমি করিনি, আপনাদের ভাইয়া, আমি নাফিসকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তখন সে আর কি ঝটপট তার ছেলে এসে কি খাবে সেজন্য সে ঝটপট ডিম ভুনা করে রেখেছে, আর মাছটা আগে আর কি রান্না করা ছিল। তো ভাবছি দুপুরে আর কিছু করব না, এটা দিয়েই হয়ে যাবে। আর এরকম এসে যদি কোনো কাজ রেডি করা থাকে না, দেখলে কিন্তু মনটা একদম শান্তিতে ভরে যায়। তো আমি কিন্তু সব সময় বলে থাকি যে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে এবং সাপোর্টও করে। মাশাল্লাহ আপনাদের ভাইয়ার হাতের রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। যখন আমি মাঝে মাঝে অসুস্থ থাকি সে রান্না করে, আসলে সে রান্না করতে অনেক পছন্দ করে। আছে এরকমের কিন্তু অনেক ভাইয়ারাই আছেন কিন্তু রান্না করতে পছন্দ করে, এটা যে সব সময় তা না। যখন আর কি আমার একটু প্রয়োজন, মানে অসুস্থ থাকি কিংবা হয়তো বা নাফিসকে নিয়ে স্কুলে গেলাম, আসলে লেট হয়, সে যেহেতু নিজের বিজনেস বলে আমাকে এই সময়টা দিতে পারে, আর যদি চাকরি করতো তাহলে এই সময়টা কিন্তু আমাকে দিতে পারতো না। তো আমি মাঝে মাঝে বলি যে আমার ভাগ্যটা অনেক ভালো, তুমি বাসায় থেকে আমাকে অনেকটা হেল্প করতে পারো। তো এইদিকে আমি পাঁচফোড়ন মানে ভাজার আগে আমি কিছু জিরা ভেজে নিয়েছিলাম, মানে একদম জিরাটা ছিল না, তাই অল্প কিছু জিরা আর কি ব্লেন্ড করে নিচ্ছি, কারণ পাঁচফোড়নটা দেওয়ার আগে আমি জিরাটা আর কি গুঁড়া করে নিচ্ছি, তা না হলে জিরা থেকে আর কি পাঁচফোড়নের আর কি ঘ্রাণটা চলে আসবে।
তো আর কি ঝটপট করে করছি, যেহেতু আর কি ব্লেন্ড করবই, সেজন্য আর কি জিরাটা একটু আর কি ব্লেন্ড করে নিলাম। তো এই যে আমার জিরাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি আর কি পাঁচফোড়নটা আর কি গুঁড়ো করে নিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু মানে বাহিরে দিয়ে নানা রকম আর কি শব্দ চলে আসছে, কারণ কি 21 তারিখে ভোট হবে, তো সেই ভোটের কারণে কিন্তু মাইকে অনেক রকমের গান বাজছে। তো যখনই ভয়েসটা দিতে নেই কিছুক্ষণ পরে না পরেই এরকম একটা আর কি চলে আসে। তো তখন আবার স্টপ করে দেই, যেহেতু রোডের সাইডে বাসা, কি করব, ভয়েসগুলো দিতে আমার অনেক কিন্তু কষ্ট হয়ে যায়। তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। এই যে পাঁচফোড়নটা দিয়ে এখন আমি আর কি কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে দেবো। তো পাঁচফোড়নটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু দিচ্ছি আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আচারটা দেখতে অল্প দেখা যায়, হাঁড়িটা কিন্তু অনেক বড় ছিল। 6 কেজি আমের আচার দিয়েছি আমি, কারণ প্রতি বছরই এরকম করে দিয়ে থাকি। আমার শাশুড়ি আমার এই হাতের আচারটা কিন্তু সে অনেক পছন্দ করেন। তো অল্প আর কি জিরার যে গুঁড়ো করছি সেটা এখন আর কি জারে রেখে দিচ্ছি। তো এত কম জিরা যে একদম আর কি জারটার নিচে পড়ে আছে। তো সময় সুযোগ করে আবার যখন একটু বেশি করে করে নেব, তখন এখন তো একদম হাতে সময় ছিল না দেখে আর কি অল্প একটু করে নিলাম। তো এই কাজের মাঝে কিন্তু যে আবার নাফিসকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি। তো এখন এটা হচ্ছে আর কি বিকালবেলা। তো বিকালবেলা আর কি ওদের জন্য একটু নুডলস আর চিকেন ফ্রাই করে দিচ্ছি। তো চিকেন ফ্রাইটা কিন্তু আগে থেকে রেডি করা আমার ফ্রিজে ছিল। তো আমি কিভাবে যে এটা রাখি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এভাবে যদি রেডি করা থাকে না তাহলে ঝটপট নামিয়ে আর কি বাচ্চাদের আর কি সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। তো এখন যেহেতু নাবিলকে আর কি স্যার পড়াতে এসেছে, তো তাকেও একটু আমি নাস্তা দিব, সেজন্য আর কি তাড়াতাড়ি করে আর কি নামিয়ে ভেজে নিচ্ছি আর নুডলসটাও রান্না করে নিলাম। কিছু কাজ যদি আগে থেকেই গুছানো থাকে না তাহলে মনে হয় কি অনেক কিছু সহজ হয়ে যায়। তো এখন ভাবছি কি যে নাস্তা করব, কি করব। তো ভাবলাম তো আমার ফ্রিজে চিকেন ফ্রাই আছে, তো সেটাই করে দেই। তো এই যে স্যারকে এখন আর কি আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি, আর না দিয়ে নাফিসকেও আমি নাস্তাটা দিব। তো নাফিসকেও দিয়ে দিব। আর ওর স্কুলে আজকে অনেক পড়া, অনেক এসডব্লিউ দিয়েছে। তো ওই খাবারটা দিয়ে বলছি যে বাবা তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে পড়তে বসো। তো ওই যে সে খেয়ে লক্ষ্মী ছেলের মতো পড়তে বসেছে। তো নাফিস এসডব্লিউ করতেছে আর ওর পাশে আমি বসে আছি। তো সে যতক্ষণ এসডব্লিউ করবে আর কি, লেখাপড়া করুক না কেন, সে তার পাশে আমাকে বসেই থাকতে হবে, একটু নড়াচড়া করা যাবে না। তো এই যে লিখতেছে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন তাকে কিন্তু আমার বলে দিতে হয় না, মাশাল্লাহ সে একা একাই আর কি তার কাজগুলো সে করে নিতে পারে। যদি একটু ভুলে যায় তাহলে বলে যে মা একটু মনে করিয়ে দাও, তখন আমি আর কি পাশে বসে থাকলে একটু মনে করিয়ে দিই। আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো লেখাপড়া দিয়ে ভিডিওটা শেষ করছি। তো আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।